বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে মানে কাজকাম করবো, তো মন মেজাজ একদম ভালো নয়। আর দেখো, এরকম বদমাইশি করে যাচ্ছে। তো মন মেজাজ কী কারণে খারাপ তোমরা তো জানোই। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আমাদের বাড়ির টমিটা থেকে শুরু করে ওর শখ তো এখন আমি পূরণ করতে পারিনি। আমি সারাক্ষণ মনে পড়ে, তাও দেখো ওকে ভোলার জন্য একে নিয়ে আসছি, তাও হয় না। ওর থেকে বলবো না, তফাৎ তুলবো না দুজনের মধ্যে। এদিকে দেখো কত কাজ, বাসন টাসন সব পড়ে আছে, সব কিছু করতে হবে। আর এই যে এদিকে বদমাশি করতেছে, আমার জামা ধরে টানতেছে। আমি ঘর বাড়ি ঝাড় দিব, কত কাজ আছে ভাই। কাজে যাবে, রান্না টান্না করবো, তাও দেখো কথা শোনে না, শুধু টানতেছে। আর জানো না, এত ডাক্তার দেখানো হলো, আমি তো কোনো রকম করে ঠিক হলাম। এখন মা ঠিক হচ্ছে না। এই মার জন্য এখন আমি কোথাও যেতে পারছি না, কোনো কাজেও যেতে পারছি না, কিছুই করতে পারছি না। এদিকে হচ্ছে ডাক্তার তো কবে থেকে দেখাই যাচ্ছে। আমারটা তো কোনো রকম ঠিক হয়েছে, কিন্তু মা দেখাইছে, ডাক্তার ভর্তি থেকে গেছে, সব রিপোর্ট একদম নর্মাল। কিন্তু এদিকে মাথা ঘোরানো, বমি, কোনো কিছুই কমতেছে না। গিঠায় গিঠায় ব্যথা, কান ফাড়ফাড়ানি, কোনো কিছুই কমতেছে না। কী যে করব কি না করব, মাথা সারাক্ষণ ভারী হয়ে আছে। তোমরা তো অনেকে আশা করি কথাগুলো শুনে বুঝে গেছো। আমি যতটুকুনি শুনেছি, আমি যতটুকুনি মোবাইলে সার্চ করে দেখেছি যে এগুলো কিসে থেকে হয়, তো আশা করি তোমরা বুঝে গেছো। তোমরা যারা যারা জানো না তারাও দেখে নাও। তবে এইটাই বলবো যে তোমরা যে এইসব কাজ করো, এগুলো হচ্ছে থাকে না পাড়ার মধ্যে কিছু কিছু বদ মেজাজি কাকিমারা, এনে তো বেশি বদমাশি করে না, জানি তো কেউ কারো ভালো দেখতে পারে না। তো এমনটা কিছু আমাদের সাথেও হয়েছে যে ভালো কিছুই দেখতে পাচ্ছে না, যার জন্য এরকম ব্যবস্থা হচ্ছে। বা এটা একদম, তাও ভগবানের আশীর্বাদে, ভগবানের প্রতি মানে পুরো বিশ্বাস আছে, তার জন্য একটু হলেও চলাফেরার মতো অবস্থা আছি। তাছাড়া দেখো, আরও বেশি অসুবিধা হয়ে যেত, আরও মানে চলতে পারতাম না। যাও না, ভগবানের অসুবিধায় চলেছে, এটাও চলতে পারতাম না। তো আমি শুধু একটা কথাই বলবো, তোমরা যারা যারা মানে এরকম কিছু দেখো, সিমটম মানে খুঁজে পাও, তারা একটু হলেও কিছু চেষ্টা করো, ঠিক আছে? আর যারা যারা মানে এইসব কাজ করে, তাদেরকে যে কী যে অবস্থা হবে, ভগবান যে এদের, মানে ভগবানকেও দেখে কি ভয় লাগে না? আমার তো ভাই কোনো কিছু মাথাতে আসার আগে আমরা আগে ভাবি যে না, এরকম কিছু কোনো মানুষের, মানে আমরা চেষ্টা করি যে মানুষ আরও যাতে ভালো হয়, মানুষের যাতে মানুষ যাতে খুশি থাকে, হ্যাপি থাকে, সবসময় শুধু এগুলোই চাই। কিন্তু আজকালকার মানুষগুলো, কিছু কিছু মানুষ মানে এত বদমেজাজি, মানে শুধু ভাবে যে এই মানুষটা এ বাড়িতে এরকম এরকম অশান্তি হলে ভালো, না খেয়ে থাকলে ভালো, এরকম এরকম মানে অশান্তি লেগে থাকলে খুবই খুশি হয়। তো আমার এগুলা, আমাদের ফ্যামিলি বা বেশিরভাগ কিছু কিছু ফ্যামিলি আছে, 90% ফ্যামিলি আছে যারা কি না চায় না যে এতে কোনো ফ্যামিলিতে ইসে হোক। আর বেশিরভাগ কিন্তু ফ্যামিলিতে, আর কালা জাদু এখন জানি না আমি কোথায় কেমন করে, কিন্তু আমি বুঝতে পারি যে কিছু কিছু সব পাড়াতে ১-২টা করে আমি খুঁজেই পাই। বেশিরভাগ দেখবে, যে পাড়াতে তোমার ১০০ জন আছে, ওর মধ্যে তুমি ১০ জন মধ্যে পাবাই কালা জাদু করে, তো ৯০ জন তো আর পাবা না। তো এই যে ১০ জন যে করে, এই ১০ জন করে মানুষের যে কী অবস্থা করে, জানি মানুষের সাথে হিংসা থাকে, বিভেদ থাকে, সব কিছুই থাকে। তাহলে এই না যে মানুষটাকে একদমই তোমরা খারাপ করে ফেলবে, একদমই যে তোমরা মারার চেষ্টা করবে, একদমই মানে ওর চলাফেরা তোমরা এইভাবে তছনছ করে দিবা। তো আমি এই যে এইসব কাকিমা, এইসব মানে কী বলবো, বুড়ি ছুড়ি, এগুলো সব মানুষগুলোকে আমি একটা জিনিসই বলতে চাই, তোরা যে এগুলো করিস, তোরা একটু হলে ভগবানকে ভয় করিস, তাহলেই হবে, আর কিছু দরকার নয়। তোদের মধ্যে যেন ভগবান এতটুকুনি মানে একটুখানি ভয় দেয়, যাতে তোরা এসব করার আগে 10বার চিন্তা করিস, মানুষের ক্ষতি করার আগে। আর আমি একটা কথা বলতে চাই, যারা মানে এগুলা করায় আর যে করে, ভগবান শুধু একটাই প্রার্থনা করবো, ভগবান যেন ওদেরকে জীবনেও যাতে একটু শান্তিতে না থাকতে দেয়, ব্যাস এতটুকুনি বলবো। আর তাছাড়া আমাদের বলতে শুধু বেশিরভাগই তোমরা নোটিস করবা, এর বাড়িতে এটা করেছে, ওর বাড়ি এটা করেছে। কী ভাই, এগুলো কী অবস্থা হয়, এগুলো নিজের সংসার নিয়ে পড়ে থাকে না? দেখো, অন্য ফ্যামিলি দেখবা, কেউ কিন্তু কারো ধার ধারে না যে কে কী খাচ্ছে, কে না খাচ্ছে, এগুলো কিন্তু কিছু করে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে ওদের পিছনে আরও বেশি করে লাগবে, দেখবা যে যত চুপ থাকবে না, তাকে তত বেশি করে লাগবে। আমি জানি না মানে কী হচ্ছে না হচ্ছে, আমার তো পুরো চিন্তা হচ্ছে, জানি না ভগবানের কী কী দিন দেখাবে। তো তাও ভগবানের উপর মানে বিশ্বাস আছে, ভগবানকে পুরো বিশ্বাস করি, দেখি ভগবান এটা আর কতদিন রাখে। তো তাদের বিষয়ে আর কিছু বলতে চাই না, বুঝলাম। ওইসব মানুষের কথা মানে মনে করাই মানে পাপ। তবে একটা জিনিস, এই যে এরা যে এইসব কাজ করে না,
সবসময় হচ্ছে আমি চাই যে ভগবান এমন এক সাজা দিক, এমন একটা সাজা দিক যাতে চোখের সামনে আমি দেখতে পারি যে মানুষটার কী হচ্ছে না হচ্ছে। একদম একটু হলেও তো ভয় পাওয়া দরকার না? এরা কিন্তু ভয় পায় না জানো? এরা মানে কেমন টাইপের যাতে মানুষ। শুধু আমি একটাই বলবো যে ভগবান তুমি শুধু দেখো, বাস আর কিছু না। আর যারা নিষ্পাপ যারা থাকে ওদেরকে একটু তুমি দেখো, বাস আর কিছুই বলবো না। তাদের বিষয়ে আর কোনো কিছু বলতে যাবো না। তো বাদ দাও তাদের কথা। ওরা তাদের কাজ করে যাবে, আমরা আমাদের কাজ করে যাবো। আমরা কারো ক্ষতি না করলেই হলো। তবে হ্যাঁ, সব কিছুর একটা সীমা থাকে, যেটা হচ্ছে ভগবান ছাড় দেয় কিন্তু ছাড়ে দেয় না, এতক্ষণই বলবো। তো আগের আগের আমি দিনগুলো এখন চিন্তা করি আর এখনকার দিনগুলো চিন্তা করি। আগে অনেক ভালো ছিলাম, মানে ভালোই হতো, সবাই মিলে কাজকাম করতাম। এখন তো শুধু বাড়ি মানে কেমন যে হয়ে গেছে, মানে স্পষ্ট বুঝতে পারতেছি যে কিছু হচ্ছে আমাদের উপর দিয়ে। মানে সব কিছু জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও কিছুই করতে পারছি না। এই কারণে কোনো প্রুফ নাই। এর আগে অনেক কিছুই হয়েছে, সবটা মানে ভাবি যে তোমাদের সাথে শেয়ার করবো না বা কারোর সাথে শেয়ার করবো না, কিন্তু কিছু কিছু মানুষ এখনকার দিনে এমন হয়েছে, মানুষ এগুলো করতে ভীষণ ভালো লাগে, মানে ভালোবাসে এগুলো করতে, মানে কারো ক্ষতি করা, কেউ কাউকে পঙ্গু করে দেওয়া, মানে এগুলো জিনিস খুব করে। ভাই কেন রে এগুলো? তোরা তোদের সংসার নিয়ে থাক, সবাই সবার সংসার নিয়ে থাকো, ভালো থাকে, হ্যাপি থাকে। ওগুলো আর করবে না জানো? সব সময় শুধু মানুষের ক্ষতি করে 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 এরা কী যে মজা পায়, কী যে আনন্দ পায়, আমি কিছু বুঝি না। আমি সারা রাত ঘুম হয় না জানো না? সেই সকালবেলা উঠেছি, উঠে তারপরে হচ্ছে ঠিকঠাক করে যে ভিডিও করবো, ভিডিও করছি না জানো না? এত মানে খারাপটা লাগছে। কাজ কাম সব বন্ধ করে দিয়েছি, মাও কাজে যাচ্ছে না, আমিও তো কাজ বন্ধই, আমি তো বাদই দিয়ে দিয়েছি, মা টেনশনে বাদ দিয়ে দিয়েছি। আর কাজে আমি যাচ্ছি না। আমি শুধু ভাবছি যে যতক্ষণে ঠিক না হচ্ছে আমি ততক্ষণে যাব না। তবে ওই আশা নিয়েই পড়ে আছি যে এখনও ঠিক হবে, কালকে ঠিক হবে, কিন্তু ঠিক আর হচ্ছে না। তো কী আর বলবো বলো? মানুষের ক্ষতি যে মানে এইভাবে করবে আমি বুঝতে পারিনি। আগে শুধু শুনেছি, কিন্তু আমি না কোনো দিন অনুভব করতে পারিনি। আমি কোনো দিন বুঝতে পারিনি যে নিজেদের ওপর দিয়ে এইসব কিছু যাবে। তাও দেখো, কেউ কখনো ধরতে পারবে না যে আমাদের কোনো কিছু মনে কোনো খারাপ, মানে কোনো দুঃখ আছে, কিছু আছে, কেউ কিচ্ছুই বলতে পারবে না, কেউ অনুভবই করতে পারবে না। কারণ ওরকম অনুভব করার ভগবান একটু হলেও আমাদের মধ্যে শক্তি দিয়েছে যে আমরা ও মানে ওইসব, মানে এইসব কাজ যারা করে এগুলো থেকে একটু হলেও রেহাই, মানে একটু শক্ত হতে পারবো। কিন্তু এরা এতই তাকতবার, এরা এতই, মানে কি বলবো, এরা এতই যে করতে পারে, করতে ভালোবাসে। এরা কি ভাবে না যে আমি যে আজকে এর ক্ষতি করতেছি, আমার উপর দিয়ে কী যাবে, আমি যদি কোনো দিন আমার ক্ষতি হয়, ভগবান যদি, মানে এতটুকুনি ভয় পায় না। আমরা যে আমাদের উপরে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি, আমরা যে অনেকে হলে কী করে যে আমার উপরে করতেছে আমিও করে দিই। তো তারা করতে চায় না, করবে না, কিন্তু কেন করবে না জানো? তারা ভগবানকে ভয় পায়, কারণ ভগবানের প্রতি পুরা বিশ্বাস, কারণ জানে যে ভগবান, আমি যদি একবার যদি ক্ষতি করি তাহলে ভগবানও তাদেরকে ছাড় দিবে না। তো আর কি বলবো? তো এসব মানুষের বিষয়ে কোনো কিছু তো ইচ্ছা করার না, আবার না বলেও থাকতে পারে না। অনেকটাই কষ্ট হয়, বললে তাও একটু হলেও হালকা হয়। তো যারা মানে এগুলো করে, এগুলো থেকে কি, মানে এগুলো তো আমরা জীবনে করি নাই। তো এগুলো থেকে বাঁচার উপায় যদি তোমরা কেউ যদি জেনে থাকো, তাহলে প্লিজ প্লিজ একটু হলেও হেল্প করো। তাহলে কমসে কম একটা মানুষের ধরতে গেলে তোমরা অনেক বড় মানে বিপদ থেকে বাঁচাবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি। কেমন লাগলো জানি।